ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায়ী নিতে হবে। ষড়যন্ত্র রয়েছে। সুতরাং নির্বাচনকে পিছানো এবং হাদি ভাইয়ের বিচার দুইটা আলাদা বিষয়, দুইটাকে কখনোই আপনারা এক করবেন না। নির্বাচনের সময় হবে, হাদি ভাইয়ের বিচার এটার জন্য আমরা সময় দিয়েছি 1 মাস। নির্বাচনের এখনো বাকি আছে প্রায় 2 মাস থেকে 2.5 মাস। সুতরাং আমরা তো সময় বেঁধে দিয়েছি তাদেরকে 1 মাস। 1 মাসের মধ্যে হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এবং নির্বাচনের সময় নির্বাচনকে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আমাদের আশঙ্কা হয়, আপনারা যে নির্বাচন করবার কথা বলেন, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সকল নির্বাচনের থেকে একটা সুস্থ সুন্দর নির্বাচন করবার মতো কথা আপনারা বলেন। হাদি ভাই গুলি করা হয়েছে আছে কতদিন? 11 দিন। এখন গুলির সাথে যারা জড়িত তাদের একজনকে আপনারা গ্রেফতার করতে পারেন না। তার পিতামাতাকে গ্রেফতার করছেন, তার পিতামাতাকে ফোন করে দিয়ে গেছে। তথ্যের দরকার ছিল, ওকে ঠিক আছে, তাদেরকে তুলে গেছেন, ঠিক আছে। এখন পর্যন্ত মানে ফার্স্ট জানুয়ারি দেখেন, একটু আগে দেখলাম যে একটা করছে, সংবাদ সম্মেলন করছে, বলতেছি যে ওসমান হাদির খুনিদের অবস্থান আপনি নিশ্চিত করতে পারছি, কিন্তু কোন জায়গায় সেইটা বলতেছে না, সে নিশ্চিত করে ফেলছে। মানে তাদেরকে নিশ্চিত করার জন্য বলছি না, তার গ্রেফতার করার জন্য বলছি। ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয়, বাংলাদেশের যে কোনো পরিস্থিতির জন্য এই সরকারকেই দায়ী নিতে হবে। এই সরকার বলতেই খালি ডক্টর ইউনূস। 5 তারিখে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সবাই মিলে এই রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল। সুতরাং ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে যদি 30 কার্যদিবসের মধ্যে এর বিচার সম্পন্ন না করা হয় এবং খুনিদের গ্রেফতার করে জনতার মুখোমুখি না করা হয়, তাহলে এই যতগুলো নাম বললাম সকলকেই দায় নিতে হবে। কারণ সকলের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস সরকার বসিয়েছে। আপনাদেরকে একটা ভুল বোঝানো হয় যে ছাত্ররা এই সরকার গঠন করেছে। ছাত্ররা এই সরকার গঠন করে না। ছাত্ররা এই সরকার গঠনের প্রক্রিয়া এই হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। এরপরে আপনারা এই সঙ্গে এসে ঘিরে বসেছেন। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল শহীদ শপথ ঘোষণা করছি। আগামীকাল বিকাল 3টায় শহীদ হাজি চত্বর শাহবাগে আমরা সকলে সমবেত হব এবং হাদি ভাই যার জন্য লড়াই করেছেন, তিনি জুলাইয়ে যার জন্য আন্দোলন করেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার এই আন্দোলনের জন্য, ইনসাফের লড়াইয়ের জন্য এবং জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী সকল গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে শহীদ শপথ করব বিকাল 3টায় শাহবাগে শহীদ হাদি চত্বর ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আগামীকাল শহীদ হাদি চত্বরে বিকাল 3টায় সকলকে শহীদি শপথ গ্রহণ করবার জন্য এবং এই লড়াইয়ে সকলকে সামিল হওয়ার জন্য এবং এই লড়াইকে বেদনান করার জন্য আমরা ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের জনগণ সবাইকে আহ্বান জানাচ্ছি। সবশেষ একটা কথা, শহীদের পরিবার এখন ভাই যিনি একজন রিক্সায় ছিলেন ভাইয়ের সাথে, ভাই প্রচন্ড ক্ষমতায়, ভাই আমাকে বলছে ফোন করে যে তুমি যে যাদের আমাকে আসতে বলো দেশে, ওরা যে আমাকে গুলি করবে না সেই নিশ্চয়তাকে তুমি দিতে পারবা? আমি বলছি ভাই আপনার ভাই শাহাদাতের জন্য, শাহাদাতের তামান্না নিয়ে আন্দোলন শুরু করছে। সুতরাং
এই শাহাদাতের তালিকায় যদি আপনার অন্তর্ভুক্তি দরকার হয়, আপনার সেজন্য মিলেও আসতে হবে। এরপরে সে এই বাংলাদেশে এসেছে। এই মুহূর্তে অনুরোধ করছি শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের বড় ভাই শহীদ শরীফ ওমর ভাইকে কিছু বক্তব্য দেওয়ার জন্য।